আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত জানাচ্ছি গ্রাফিক অ্যাক্টিভিটি ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের সবচেয়ে রিকোয়েস্ট করা যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটারই হচ্ছে আমরা অ্যান্সার করব। সেটি হচ্ছে টি শার্ট ডিজাইন করার জন্য বা গ্রাফিক ডিজাইন করার জন্য কোন ধরনের কম্পিউটার বা ল্যাপটপ প্রয়োজন, সেই বিষয়টা আপনারা অনেকেই জানতে চান। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো বিষয়টা ভালোভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন। অ্যান্ড অফকোর্স এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। অ্যান্ড সবাইকে রিকোয়েস্ট করব আমাদের এই গ্রাফিক অ্যাক্টিভিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সো চলুন শুরু করা যাক। প্রথমেই একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনারা অনেকে আছেন যারা ফ্রিল্যান্সিং শুরু করার জন্য অনেক দামি দামি কম্পিউটার কিনে থাকেন। সো আপনার প্রথমেই শুরু করার জন্য অ্যাকচুয়ালি এত দামি কম্পিউটার বা এত ইনভেস্ট করার কোনো দরকার নেই। আপনার যদি শেখার আগ্রহ থাকে সেক্ষেত্রে পুরাতন কোনো কম্পিউটার অথবা একেবারেই যে লো জেনারেশন যেগুলো আছে বা লো যে পিসিগুলো আছে, লো কনফিগারেশনের পিসি, সেগুলো দিয়েও কিন্তু আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন বা গ্রাফিক ডিজাইন শুরু করতে পারবেন। বাট এক্ষেত্রে অবশ্যই আপনাকে মিনিমাম একটা কনফিগারেশনে যেতে হবে, যাতে করে অ্যাটলিস্ট গ্রাফিক ডিজাইন করার জন্য বা টি শার্ট ডিজাইন করার জন্য আপনার যে সফটওয়্যারগুলো আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, সেগুলো যেন রান করে ওই কনফিগারেশন আপনার মিনিমাম থাকতে হবে। সো আমি মূলত আজকে ওই মিনিমাম এবং মিডল একটা বাজেটে, মিড বাজেটে আপনারা কীরকম একটা কনফিগারেশনের পিসি যদি আপনারা শুরু করেন আপনারা ভালো কিছু করতে পারবেন, এই জিনিসটা নিয়ে হচ্ছে আমি আলোচনা করব। বাট খুব বেশি বাজেটলি যদি আপনারা পিসি বিল্ড করতে চান, এক্ষেত্রে আমার এই ভিডিওটা দেখে কোনো লাভ হবে না। প্রথমে আমরা কথা বলবো কনফিগারেশন নিয়ে। কোন ধরনের কনফিগারেশন হলে আপনি অ্যাকচুয়ালি পিসি অথবা ল্যাপটপ নিতে পারবেন। প্রথমে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনি কি ল্যাপটপ নেবেন না ডেস্কটপ নেবেন। এই বিষয়টা অনেকটা ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি আপনার কোন ধরনের কাজের জন্য। লেটস সে আপনাকে এমন একটা ডিভাইস নিতে হবে যেটা আপনাকে মুভ করতে হয়, যেটা নিয়ে আপনাকে কলেজে যেতে হতে পারে, ইউনিভার্সিটি যেতে হতে পারে, এবং সেটা নিয়ে আবার আপনাকে ডিজাইনও করতে হতে পারে। মানে এটা যদি আপনার একেবারে প্রয়োজন হয়ে থাকে বা আপনার যদি একেবারে মনে হয় যে না এই জিনিসটা আমাকে কলেজেও নিয়ে যেতে হবে এবং সব কাজে মানে মাল্টি কাজে হচ্ছে আপনাকে ইউজ করতে হবে, তখন যে কাজটা করতে পারেন তখন আপনি ল্যাপটপের দিকে যেতে পারেন। বাট আপনি যদি মনে হয় যে না আমার এত কিছু দরকার নেই, আমি শুধুমাত্র ফ্রিল্যান্সিংকে টার্গেট করে একটা কম্পিউটার অথবা ল্যাপটপ নিব, তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই পিসি বা ডেস্কটপ আপনারা নেবেন। আশা করছি ডেস্কটপ এবং ল্যাপটপ এই দুইটার পার্থক্য সবাই জানেন। তবে পিসি যদি আপনি একটা ডেস্কটপ নেন, লেটস সে আপনি 30,000 টাকা দিয়ে একটা ডেস্কটপ বিল্ড করেছেন এবং ওই 30,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনেছেন, আপনি 30,000 টাকা ল্যাপটপে যে পরিমাণ সার্ভিস পাবেন, যে আপনি কাজ করতে পারবেন, তার চেয়ে আপনি 10 টাইম বেটারস কাজ করতে পারবেন ওই 30,000 টাকা দিয়ে যদি একটা আপনি ডেস্কটপ বা পিসি বিল্ড করেন। সো অফকোর্স আপনারা পিসির দিকে হচ্ছে বেশি ফোকাস রাখবেন। সো এই জিনিসটা হলো। এখন কনফিগারেশন নিয়ে আমরা আলোচনা করব। টি শার্ট ডিজাইন করার জন্য হোক অথবা গ্রাফিক ডিজাইন করার জন্য হোক, একেবারেই ফিক্স করে বলা যাবে না যে আপনার কোরাই এত হইতে হবে অথবা কনফিগারেশন এরকম থাকতে হবে। আমি জাস্ট আইডিয়া দিতে পারি। লেটস সে আপনি যদি কোনো ইফেক্ট দিতে পারেন বা দেখা যাচ্ছে 3D ইফেক্টগুলো ইউজ করতে চান, অথবা আপনি যদি ভারী কাজ করতে চান, সেক্ষেত্রে কনফিগারেশন একটু বাড়িয়ে নিতে হবে। আর যদি আপনি প্রথমেই শুরু করেন সেক্ষেত্রে আপনি মোটামুটি কোরাই 3 হলেও আপনি কাজ করতে পারবেন। এক্ষেত্রে কোরাই 3 জন্য যে জেনারেশনগুলো আছে, কোরাই 3 ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এখন থার্ড জেন থেকে শুরু করে দেখা যাচ্ছে 12 জেনারেশন পর্যন্ত এখন পাওয়া যায়। সো আপনি যত আপনার বাজেট থাকবে, ওই বাজেটটা আসলে ম্যাটার করে, সেই বাজেটে আপনি চাইলে জেনারেশনটা বাড়িয়ে নিতে পারেন। যত বেশি জেনারেশন আপডেট করবেন তত বেশি কিন্তু আপনি স্মুথলি কাজ করতে পারবেন। লেটস সে আপনি কোরাই 3 5th জেনারেশন নিতে পারেন অথবা 6th জেনারেশন নিতে পারেন। এটার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে র্যাম। কারণ আপনি যখন কাজ করবেন, ফটোশপে হতে পারে, ইলাস্ট্রেটর হতে পারে, তখন এই সফটওয়্যারগুলো কিন্তু র্যামটাকে স্টোর হিসাবে নেয়। সো অফকোর্স আপনাকে যে কাজটা করতে হবে, র্যামটা অনেক বেশি বাড়িয়ে নিতে হবে। আবার অনেক বেশি বলতে আপনাকে 32 GB অথবা 16 GB নিতে হবে এরকম না। আপনার যদি অ্যাবিলিটি থাকে তাহলে আপনি 4 GBর উপরে নেওয়ার চেষ্টা করবেন। সেটা যে কোনো হতে পারে, আপনার 8 GB হতে পারে। আপনার যদি বাজেট থাকে তাহলে সেটা আপনি আরও 16 GB হতে পারে, 32 হতে পারে, যেটা আপনি যত বাড়াতে পারেন। তবে মিনিমাম 4 GB আপনাকে রাখতে হবে। এবং যদি 4 GB রাখেন তাহলে আপনি একটা সফটওয়্যার স্মুথলি রান করতে পারবেন। ইদার আপনি ফটোশপটা স্মুথলি রান করতে পারবেন একসাথে, অথবা আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা স্মুথলি রান করতে পারবেন। আর যদি 4 GBর বেশি হয় তাহলে একসাথে দুইটা সফটওয়্যারই আপনি সুন্দর করে রান করতে পারবেন। বর্তমানে আমি যে কম্পিউটারটা ইউজ করছি সেখানে হচ্ছে আমি
32 জিবির মতো র্যাম আছে আমার, ওই র্যাম দিয়ে হচ্ছে আমি কাজ করছি। সো আপনারা এক্ষেত্রে আপনাদের মতো করে আপনারা র্যাম নিতে পারেন। আমি আমার যে কনফিগারেশন সেটা একটু পরে আরও বেশি এক্সপ্লেন করব। প্রথমে আপনাদেরকে একটা ধারণা দিই যে অ্যাকচুয়ালি আপনারা কীরকম কম্পিউটার নেবেন। তো কম্পিউটার আরও কিছু জিনিস আছে, যেমন প্রসেসর আছে। প্রসেসরের কথা বললাম, আপনি Core i3 মিনিমাম নিতে পারেন, এবং Core i3 নিচে যেগুলো আছে ডুয়েল কোর বা আরও যেগুলো আছে সেগুলো আমার মনে হয় না আর কি সেগুলো নেওয়াটা বেটার হবে, আরেকটু আপডেট নেওয়া যেতে পারে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন কম্পিউটার নেওয়ার সময়, আপনি যাতে করে ইন ফিউচারে এই পিসিটাকে আপগ্রেড করতে পারেন সেই জিনিসটার দিকে ফোকাস করতে পারেন। আচ্ছা, আপনি ভালো একটা মাদারবোর্ড নিতে পারেন, এক্ষেত্রে একটা গেমিং মাদারবোর্ড হতে পারে, বা যেই মাদারবোর্ডটা আপনি পরবর্তীতে আপগ্রেড করতে পারবেন। কিছু কিছু মাদারবোর্ড থাকে যেখানে শুধুমাত্র Core i3 6 জেনই সাপোর্ট করবে, এর উপরে আর সাপোর্ট করবে না। কিছু কিছু মাদারবোর্ড থাকে যে Ryzen 5 3 এই ধরনের, এটুকু পর্যন্ত তারা ক্যাপাসিটি দিয়েছে, তারা ওটুকু পর্যন্ত সাপোর্ট করবে, এর উপরে আপনি আপডেট করতে পারবেন না। সো আবার কিছু কিছু মাদারবোর্ড আছে যেখানে স্লট সিস্টেম আছে, আপনি র্যামের জন্য 2টা স্লট ইউজ করতে পারবেন, আপনি র্যামের জন্য 16 জিবি ইউজ করতে পারবেন। এই জিনিসগুলো খুব ভালোভাবে আপনি মাথায় নেবেন যাতে করে ভবিষ্যতে আপনি এটাকে আপগ্রেড করতে পারেন। যেমন বর্তমানে আমার যে মাদারবোর্ডটি আছে এটা একটি গেমিং মাদারবোর্ড, এটা গিগাবাইটের একটা মাদারবোর্ড। তো আমি প্রথম যখন পিসি নিচ্ছিলাম তখন এই জিনিসটাই মাথায় রেখেছি যে 1 থেকে 2 বছর পরে আমি হয়তোবা সেটা অনেক বেশি আপডেট করব বা আরও স্মুথ করার জন্য র্যাম বাড়াবো, সেজন্য আমি একটি গেমিং মাদারবোর্ড নিয়েছি। সো এই গেমিং মাদারবোর্ডে আমি কিন্তু এখন র্যাম বাড়াতে বাড়াতে প্রায় 32 জিবির মতো নিয়ে গিয়েছি। সো আপনিও সেটা করতে পারেন, তবে যেন স্লট থাকে এবং এটা বাড়ানোর যেন ক্যাপাসিটি থাকে, এই জিনিসটা তাদের সাথে কথা বলে নেবেন। এক্ষেত্রে ইউটিউবে দেখতে পারেন অনেক ভিডিও, ইউটিউবে দেখলে আপনারা আরও বেশি আইডিয়া পাবেন। সো তারপরে আমরা যে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের র্যামের পাশাপাশি রোম নিয়ে। সো রোম হিসাবে আপনারা অনেকে এইচডিডি ইউজ করেন, হার্ড ড্রাইভ যেটাকে আমরা বলে থাকি। সো এটা আমার মনে হয় আপনারা ইউজ না করাটা বেটার হবে। আমি পার্সোনালি এই জিনিসটা অ্যাভয়েড করি। আপনি যদি এইচডিডি ইউজ করেন তাহলে কম্পিউটার মানে একটু স্লো কাজ করে, বাট ওই তুলনায় যদি আপনি এসএসডি নেন অথবা M.2 নেন সেক্ষেত্রে আরও অনেক বেশি ফাস্ট হয়ে যায়। সো আপনি চেষ্টা করবেন আপনার কম্পিউটারে একটা এসএসডি রাখার জন্য। আপনার যদি মনে হয় যে আপনার হার্ড ডিস্ক লাগবে সেক্ষেত্রে আপনি একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক নিতে পারেন, যেটা আপনার প্রয়োজনে আপনি সেটাকে কানেক্ট করবেন, প্রয়োজন শেষ হয়ে গেলে সেটাকে আপনি ডিসকানেক্ট করবেন। বাট মেইন ফোকাস আপনার থাকবে এসএসডির উপরে। আপনি যখন সি ড্রাইভ দিচ্ছেন, সো সি ড্রাইভে মিনিমাম 100 জিবি প্লাস রাখবেন, এতে করে আপনার অনেক বেশি স্পেস পাবেন কাজ করার জন্য। আপনার সি ড্রাইভ যেটা থাকবে সেখানে অনেক বেশি স্টোর থাকবে। সো দ্যাটস ওয়াই চেষ্টা করবেন 100 জিবি প্লাস এসএসডি যেন শুধুমাত্র সি ড্রাইভের জন্য থাকে, তাহলে আপনি অনেক বেশি স্পিড পাবেন। এখন M.2 আছে এবং এসএসডি আছে, আপনার কম্পিউটারে কোনটা মানে আপনি কোনটা নিতে চাচ্ছেন, আপনার বাজেটে কোনটা আসে সেটা বাকিটা আপনাদের উপরে। তবে এসএসডি নেওয়ার খুব বেশি ট্রাই করবেন, এতে করে আপনি স্মুথলি কাজ করতে পারবেন। তাহলে আমাদের কী গেল, প্রসেসর বললাম, প্রসেসরের কথা বললাম, মিনিমাম Core i3 সেটা 6 জেন হতে পারে অথবা 5 জেন হতে পারে। তারপরে আমরা কথা বললাম হচ্ছে প্রসেসরের পরে র্যাম নিয়ে, অবশ্যই 4 জিবি প্লাস আপনারা র্যাম নেবেন। তারপর আমরা কথা বললাম কি নিয়ে, সেটা হচ্ছে আমাদের রোম নিয়ে কথা বললাম, সেটা আপনারা এসএসডি অথবা M.2 যাতে করে স্লট থাকে এরকম একটা জিনিস নিতে পারেন। সো ফাইনালি এখানে আরও কিছু আসে ভিতরে, আমি আর এটা নিয়ে আরেকটা জিনিস বলতে হচ্ছে, সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। অনেকে কী করেন, কোনো কিছু না বুঝেই একটা গ্রাফিক্স কার্ড কিনে ফেলেন। এখন কিন্তু গ্রাফিক্স কার্ডের দাম অনেক বেশি। সো আপনি যদি গ্রাফিক্স কার্ড টার্গেট করেন তাহলে আপনাকে এক্সট্রা 20,000 টাকার মতো রাখতে হবে, এটা করার দরকার নেই। আপনি যদি Core i3 আপনি হচ্ছে 6 জেন নেন অথবা Ryzen নেন, সেক্ষেত্রে এটার সাথে বিল্ডিংয়ে একটা গ্রাফিক্স কার্ড থাকে, মানে যেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। সো ওইটাই হচ্ছে আপনি নেন, গ্রাফিক্স কার্ডের জন্য স্লট থাকে। সো এই ক্ষেত্রে আপনি পরবর্তীতে যদি আপনার আর্নিং হয় তখন গ্রাফিক্স কার্ডে আপনি আপডেট করতে পারবেন। আপাতত যে কাজটা করবেন সেটা হচ্ছে শুধুমাত্র ওই যে আপনার বিল্ডিং যে গ্রাফিক্স কার্ডটা থাকে ওই গ্রাফিক্স কার্ডটা দিয়ে যাতে করে আপনি কাজ করতে পারেন সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। সো গ্রাফিক্স কার্ডের কথা বললাম, আপনারা যদি বাজেট না থাকে বা প্রবলেম থাকে সেক্ষেত্রে অবশ্যই গ্রাফিক্স কার্ডটা অ্যাভয়েড করতে পারেন। এবং সর্বশেষ যেটা কথা বলবো সেটা হচ্ছে মনিটর নিয়ে। আপনি কম্পিউটার বা পিসি যদি টার্গেট করেন 30,000 টাকা, আপনি দেখবেন ইউটিউবে যদি সার্চ করেন 20,000 টাকার গেমিং পিসি
বা দেখা যাচ্ছে 30,000 টাকা দেবেন গেমিং পিসি, তাহলে আপনি অনেক ভিডিও পাবেন। আমি আপনাদেরকে কোন পিসি বা কোন জেনারেশান বা হচ্ছে কোনটা নিতে হবে কোন ব্র্যান্ডের স্পেসিফিকলি বলার দরকার নাই, আপনারা সেখান থেকে মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়ে যেতে পারেন, আপনারা ওইগুলো দিয়ে কাজ করতে পারবেন। জাস্ট আমি যে স্পেসিফিকেশনটা বললাম সেটা একটু মোটামুটি মাথায় রাখলে হবে, কোন জেনারেশন নেবেন, কত জিবি র্যাম নেবেন, ওই কনফিগারেশনটা মোটামুটি আপনারা মাথায় রাখলে হবে। সো ফাইনালি কথা বলবো মনিটর নিয়ে। দেখেন মনিটর অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, বিশেষ করে যারা ডিজাইন করেন যারা গ্রাফিক ডিজাইনার আছেন তাদের জন্য। সো মনিটর কী ধরনের মনিটর আপনার দরকার? সাধারণত যদি আপনার ফুল এইচডি মনিটর হয় এবং অ্যাকচুয়াল কালার যে মনিটরগুলোতে ভালোভাবে দেখা যায়, 8GB কালার বা অ্যাকচুয়াল যে কালারগুলো অ্যাকচুয়ালি আছে সেগুলোতে আপনি নিতে পারেন সেই মনিটরগুলো। সেটা হতে পারে এইচপির, ডেলের, যে কোনো কোম্পানির আপনি নিতে পারেন। মনিটরের দিকে একটু ইনভেস্ট করবেন, কারণ একটা মনিটর তো আপনি প্রত্যেক বছর কিনবেন না। সো মনিটরের জন্য একটু টাকা বাজেটটা একটু বেশি রাখবেন, যাতে করে ওই মনিটর দিয়ে আপনার সম্পূর্ণ কাজ হয়। মনিটরের ক্ষেত্রে যদি আপনি বাজেট না বাড়ান বা মনিটর যদি ঠিকভাবে না নেন, তাহলে যে প্রবলেমটা হবে, ধরুন আপনি একটা ক্লায়েন্ট কোনো একটা বললো যে আমাকে একটা লাইট কালার দিল, যে একটা রেড কালার দিল, ওই রেডের লাইট কালারটা দিয়ে তুমি আমাকে ডিজাইন করে দাও। তখন আপনি কিন্তু ওখানে দেখবেন ডার্ক কালারটা একটু আপনার ব্রাইট, এবং দেখবেন হচ্ছে যেটা ব্রাইট সেটা দেখবেন একটু ডার্ক, মানে এই ধরনের অ্যাকচুয়াল কালারটা কিন্তু আপনি নর্মাল যে মনিটরগুলো থাকে সেই মনিটরগুলোতে আপনি দেখতে পারবেন না। সো দ্যাটস ওয়াই আপনাকে যে কাজটা করতে হবে, মনিটর বাছাই করার ক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন একটু টাকা বাড়িয়ে নেওয়ার জন্য। সো আমার ক্ষেত্রে আমি যে মনিটরগুলো ইউজ করি, আমার এই বর্তমানে 3টা মনিটর আছে। সো আমি তার মধ্যে 2টা মনিটর ইউজ করি এইচপি, এটার মডেল হচ্ছে 22F, এই ধরনের একটা মডেল আছে যেটা মোটামুটি আপনারা সবাই চিনেন। সো ওই মডেলটাও নিতে পারেন, বর্তমানে একটু দাম বেশি। অথবা সিমিলার মনিটর অনেক ব্র্যান্ডে তৈরি করে, শাওমি আছে, অথবা আসুস আছে, বিউসনিক আছে, অনেক। আমি স্পেসিফিক কোনো একটা মডেল বলছি না, আপনারা এই জিনিসটা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। সো আপনারা চাইলে বিউসনিক থেকে শুরু করে যা যা ইয়েগুলো আছে সেগুলো আপনারা সার্চ করে সেখান থেকে একটা বাছাই করে নেবেন। তাহলে মনিটরে গেল, আমরা সব কিছু মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, ওভারঅল আইডিয়া। আপনাদেরকে কিন্তু ডিরেক্টলি বলছি না যে আপনি এত টাকা দিয়ে এইভাবে একটা পিসি নিতে হবে। সো সব কিছু কিন্তু আমি এখন পিসি সম্পর্কিত বললাম। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে মাউস অ্যান্ড কিবোর্ড। তো মাউস অ্যান্ড কিবোর্ডের পিছনে লাখ লাখ টাকা খরচ করার দরকার নেই। আপনি এফোরটেকের যে মাউস অ্যান্ড কিবোর্ডগুলো পাওয়া যায়, যেগুলোতে মোটামুটি ভালোভাবে টাইপিং করা যাবে, এবং এফোরটেকের মাউসও ভালো, কিবোর্ডও ভালো। নর্মাল যেগুলো আছে 8GB বা অনেক টাকা ইনভেস্ট করে যে আপনাকে মেকানিক্যাল কিবোর্ডগুলো নিতে হবে, বিষয়টা এমন নয়। শুরু করার জন্য ওই যে এফোরটেকের কিবোর্ড, মাউস এগুলোই ঠিক আছে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে অনেকে ওয়েব ক্যাম কিনে, এটাও কেনার দরকার নেই, এটা অপশনাল। যদি মনে হয় যে না আপনি কোনো লাইভ ক্লাস করবেন, সেখানে আপনার ক্যামেরা অন থাকতে হবে, সেক্ষেত্রে আপ টু ইউ, বাট আপনি ওই যে ওয়েব ক্যামেরার দিকেও যাওয়ার দরকার নেই। সো এগুলো হচ্ছে মোটামুটি পিসি সংক্রান্ত কথা। এখন হচ্ছে আমরা কথা বলবো ল্যাপটপ নিয়ে। আপনার যদি মনে হয় যে একটা ল্যাপটপই লাগবে বা ল্যাপটপই আপনাকে নিতে হবে, তাহলে আমরা ল্যাপটপ নিয়ে এটা কথা বলি। ওয়েল, ল্যাপটপের ক্ষেত্রে আমি একটা 30,000 টাকা দামের পিসির সাথে একটা 50,000 টাকা দামের ল্যাপটপ যদি পাশাপাশি রাখি, আই বিলিভ যে ওই 50,000 টাকা দামের ল্যাপটপের চেয়েও আপনার 30,000 টাকা দামের, ইভেন 20,000 টাকা দামের পিসি আরও ভালো পারফরমেন্স করবে। কারণ হচ্ছে পিসি কনফিগারেশনগুলো বা পিসিটা আসলে ওইভাবে তৈরি করা। ল্যাপটপ জাস্ট সিম্পল কাজের জন্য বেশিরভাগ ফোকাস করা হয়েছে, যদিও এখন অনেক ভালো ভালো গেমিং ল্যাপটপ পাওয়া যায়। তো ল্যাপটপের ক্ষেত্রে আপনাকে একটু প্রাইস বলেন বা একটু বাজেটটা আপনাকে বাড়িয়ে নিতে হবে। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে 2-1টা মডেল বলতে পারি, যেটা আমি ইউজ করেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে সাজেস্ট করতে পারি। তার মধ্যে আমি যে ল্যাপটপটা অনেক দিন ইউজ করেছিলাম প্রথম সেটা ছিল হচ্ছে HP EliteBook 804, এরকম একটা মডেল আছে। G4 আমি ইউজ করেছিলাম প্রথমে, G3 ইউজ করেছিলাম। সো ওই G3টা আপনারা চাইলে নিতে পারেন। এবং তারপরে আমি কিন্তু G5 ইউজ করছি, এখন বর্তমানে কিন্তু মনে হয় G5 আমার কাছে আছে। সো এই HP EliteBook G4 বা G5 আপনি যে কোনো একটা মডেল নিতে পারেন। ওই মডেলগুলোতে মোটামুটি ভালোভাবে কাজ করা যাবে, এবং প্রাইস হিসাবে দেখা যাচ্ছে যদি আপনি G3 নেন তাহলে 26 to 30 মতো, বা 26 to 28 দেখা যাচ্ছে 28,000 অথবা 26,000-এর মতো এর আশেপাশে থাকবে। আর যদি আপনি G5 নেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে 35+ হয়ে যেতে পারে, মানে আপনার 35,000+ হয়ে যেতে পারে। সো এক্ষেত্রে আবার কনফিগারেশান আছে, 4GB উপরে 8GB হচ্ছে বর্তমানে থাকে।
এবং এসএসডি থাকে, এছাড়াও হচ্ছে মোটামুটি সব কিছুই ভালো। আপনারা কনফিগারেশনটা জেনে নেবেন যে মিনিমাম Core i5 যেন হয় অথবা Core i3 6 Gen প্লাস যেন হয়, এতে করে আপনারা স্মুথলি কাজ করতে পারবেন। সো আমি আসলে অনেক কিছু বলে ফেলেছি। আসলে কম্পিউটার বলেন বা ল্যাপটপ বলেন, এই জগতে খুব বেশি আমি আসলে এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করি না। আমার প্রয়োজনে যতটুকু জানা দরকার আমি জাস্ট ততটুকুই জানি। এই জিনিসগুলো আমাকে ইউটিউব রিসার্চ করে করে জানা। সো আমার অনেক ভুল হতে পারে, এই ক্ষেত্রে অবশ্যই আপনারা ভুলগুলোকে অ্যাভয়েড করবেন। আপনারা আরও বেশি ইনফরমেশন পাওয়ার জন্য ইউটিউবে সার্চ করতে পারেন। আপনাদেরকে ফাইনাল একটা টিপস দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে আপনারা আরেক ধরনের পিসি আছে যেগুলো খুব কম দামে পাওয়া যায়, সেগুলো আপনারা নিতে পারেন। সেগুলো কি? সেগুলো হচ্ছে কিছু ব্র্যান্ড পিসি আছে যেগুলো অনেকেই সেল করে, বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখবেন, ইভেন বসুন্ধরা বলেন, এখন বর্তমানে অনেক জায়গায় সেল করে। বসুন্ধরাতে আছে, বাইতুল মোকাররমে আছে, তারপরে হচ্ছে আপনারা এখন মাল্টিপ্লান সেন্টারে পাবেন। এরকম অনেক জায়গায় ব্র্যান্ড পিসিগুলো যেগুলো বাহিরে ইউজ হয়, ওই পিসিগুলো বাংলাদেশে নিয়ে আসে এবং সেগুলো সেল করে। এ ধরনের পিসিগুলো আপনারা নিতে পারেন। দেখা যাচ্ছে 30,000-এর মধ্যে আপনি ভালো কনফিগারেশনের পিসি পেয়ে যাবেন, ওটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। আমিও কিন্তু নিয়েছিলাম একটা সময়, এবং আমার স্টুডেন্টদের অনেকজনকে আমি ওই ধরনের পিসি নিতে বলেছিলাম, তারা নিয়েছে এবং খুব ভালোভাবে কাজ করেছে। সো ওটা আমি সাজেস্ট করতে পারি। এজন্য আপনারা চাইলে আমি একটা চ্যানেলের নাম বলতে পারি, অথবা ইউটিউবে আপনারা সার্চ করতে পারেন ডেল ব্র্যান্ড পিসি প্রাইস ইন বাংলাদেশ, তাহলে আপনি অনেকগুলো চ্যানেল পাবেন। তার মধ্যে আমি নিয়েছি এবং তাদের সাথে আমার মোটামুটি কথা হয়েছে, এরকম একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে প্রোভেন কম্পিউটার। সো প্রোভেন কম্পিউটারের যে চ্যানেল থাকবে সেটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাদের সাথে কন্ট্যাক্ট করে আমার কথা বলতে পারেন, তাহলে তারা আরেকটু ভালো মানের কম্পিউটার আপনাকে দেওয়ার চেষ্টা করবে। সো আপনারা জাস্ট ইউটিউবে এসে যদি সার্চ করেন ডেল ব্র্যান্ড পিসি, তাহলেও কিন্তু এই ধরনের অনেক ভিডিও পাবেন। যেই শপে আপনার মনে হবে ট্রাস্টেড, ওই শপ থেকে নেবেন। তবে আমি সাজেস্ট করি পার্সোনালি প্রোভেন কম্পিউটার, কারণ তারা শুধুমাত্র এই জিনিসটা নিয়ে অনেক বেশি কাজ করে। অ্যান্ড তাদের থেকে আমার অনেক স্টুডেন্টদের জন্য কম্পিউটার নিয়েছি। তারা কিন্তু আমার এই ভিডিওর স্পন্সর করে নাই, বাট আমি তাদেরকে সাজেস্ট করছি যে আপনাদেরকে সাজেস্ট করছি আপনারা এই কম্পিউটার শপ থেকে নিতে পারেন। তাদের ফিজিক্যাল শপ আছে মাল্টিপ্লানে, সেখানে গিয়ে নিয়ে আসতে পারেন নিজে দেখে, অথবা তাদেরকে অর্ডার করলে তারা হয়তো বা কুরিয়ার করে দেবে আপনাকে। আপনারা ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো এই হচ্ছে মোটামুটি কম্পিউটার, ল্যাপটপ, মনিটর সহ ওভারঅল সব কিছু নিয়ে আমার আলোচনা। বাট আমি আবারও বলছি, আমি খুব বেশি এক্সপার্ট না এটার উপরে, আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা আসলে কী ধরনের চান। আপনাদের বাজেট ভালো হলে আপনারা এর চেয়ে আরও ভালো সাজেশন নিতে পারেন। কম্পিউটার দোকানে গেলে তারাও আপনাদেরকে সাজেস্ট করবে। সো আমি জাস্ট মিনিমাম যে কনফিগারেশনগুলো দরকার সেগুলো নিয়ে কথা বলেছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।